আজকে আমি ইফতারির আয়োজন করতেছি। এটা হলো আমার ইফতারি আজকে। এটা হলো পান্তা ভাত। আমি কয়েকদিন ধরে পান্তা ভাত খেতে খুব ইচ্ছে করছে যে পান্তা ভাত দিয়ে ইফতারি করব। তাই আজকে আমি এই পান্তা ভাত রেখেছি ইফতারি করার জন্য। প্রায় ইফতারির টাইম হয়ে গেছে। আমি ইফতারি করবো আজকে এই যে করল্লা ভাজি, এই পান্তা ভাতের সাথে এই করল্লা ভাজি খাবো। আর খাবো এই যে আলু ভর্তা। এই আলু ভর্তা মনে করেন যে এই আলু ভর্তা দিয়ে আর করল্লা ভাজি দিয়ে পান্তা ভাত খেতে খুবই মজা লাগে। আজকে আমি এটাই খাবো। এটা হলো আমার ইফতারির আয়োজন। এখন আমি এই করল্লা ভাজি দিয়ে ভাত খাবো। লবণ নিয়ে নিই, কারণ পান্তা ভাতে প্রচুর পরিমাণে লবণ লাগে। আর এই করল্লা ভাজি দিয়ে পান্তা ভাত খেতে খুবই মজা লাগে। বিসমিল্লাহ। এই বুট মুড়ি খেতে খেতে আর ভালো লাগে না। কয়দিন ধরে আমি ভাত খাই ইফতারির টাইমে, আজকে আবার পান্তা ভাত খাওয়ার জন্য আমার মনটা খুব করতেছে। খুব স্বাদ। এবার করলা ভাজি দিয়ে যারা কোনো দিন পান্তা ভাত খাননি তারা একটু খেয়ে দেখে না। বিসমিল্লাহ। এখানে আমি আরেকটা জিনিস নিব, সেটা হলো এই কামরাঙ্গা মরিচ। এই কামরাঙ্গা মরিচ খেতে খুবই ভালো লাগে। এই কামরাঙ্গা মরিচ নিব, একটু লবণ ভরিয়ে নিব, তারপরে একটা নলা ভাত দিব। বিসমিল্লাহ। আর এটা নিব, খুব টেস্ট। প্রতি কামড় এই কামরাঙ্গা মরিচটি খাইলে ছিঁড়ে ছিঁড়ে রাখি, আর একটু লবণ ভরিয়ে রাখি। এখন এটা মুখে দিব। বিসমিল্লাহ। এটা মুখে দিব। আর এই কামরাঙ্গা মরিচটুকু মুখে দেব। করলা ভাজি দিয়ে খেলাম, এখন আবার একটু আলু ভর্তা দিয়ে খাবো। এই যে আলু ভর্তা। একটু লবণ নিয়ে নিই। বিসমিল্লাহ। কোনোটার থেকে কোনোটা স্বাদ কম না। একটু পানি খেয়ে নেই। আবার একটু করলা ভাজি নিয়ে নিই। করলা ভাজি দিয়ে বেশ ভালো লাগতেছে। আর এই যে কামরাঙ্গা মরিচটা লবণ করে নিই। আপনারা একবার খেয়ে দেখেন, কত মজা। শুধু তো চাইনিজ হোটেল বা বার্গার এগুলো খাওয়াই সবাই দেখায়। আসলে
আমাদের কাছে যা আছে আমরা তাই খেয়ে দেখাই। ওই কামরাঙ্গা মরিচের গ্রানটা অনেক সুন্দর। আমি ছোটোবেলা থেকে প্রচুর পরিমাণে ঝাল খাই। শুকনা মরিচ, কাঁচা মরিচ, মরিচটা আমার খুব একটা পছন্দের খাবার। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে? আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার এই খাবার এইগুলো যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ইফতারির টাইমে খুব প্রাণ ভরে খেলাম। এই উস্তা ভাজি, আলু ভাজি এগুলো দিয়ে আপনার পান্তা ভাত খেতে খুবই ভালো লাগে। এখন পানিটুকু আছে, পানিটুকু আমি এখন চুমুক দিয়ে খাবো। আমার দাদি বলতো পান্তা ভাতের জল 7 মর্দের বল। পান্তা ভাতের পানিটাই খেতে হয় সবার আগে। আমরা ছোটোবেলায় প্রতিদিনই সকালবেলা পান্তা ভাত খেতাম। আমার দাদিও খুব পছন্দ করতো, শুধু বলতো যে ভাতের চেয়ে পানির থাল ভর্তি থাকতো। খাওয়ার শেষে সেই পানিটুকু আমরা চুমুক দিয়ে খাইতাম। বলতো যে পান্তা ভাতের জল 7 মর্দের বল। আচ্ছা, আজকের মতন আমার খাওয়া শেষ। খুব প্রাণ জুড়িয়ে খেলাম।